প্রাইভেট টিউটর ও তাদের ছাত্রছাত্রীরা পা মেলালেন প্রতিবাদ মিছিলে। আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্ত স্তরের মানুষজন প্রতিবাদ মিছিল করছেন ন্যায় বিচারের দাবিতে। এবার মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম প্রাইভেট টিউটর ও তাদের ছাত্রছাত্রীরা পথে নামলেন ন্যায় বিচারের জন্য। সবাই যাদের মনে এই ধরনের চিন্তা ভাবনা আছে বা পরবর্তীতে এরকম করব কেউ যদি ভাবে, এরকম ভাবনাটাও যেন না আসে, সেটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে। অল উই ওয়ান্ট দ্যাট আমরা যে ফিল্ডেই থাকি, নট অনলি নার্সিং অর ডক্টর আর এনি কাইন্ড অফ আদার মেডিকেল হেলথ ওয়ার্কার, বাট সমস্ত ফিল্ডে যেন সমস্ত মেয়েদের সেফটিটা আমরা অ্যাসিওর করতে পারি, আর কিছুই না। শুধুমাত্র যে আমি এটা বলছি বলে আমরা হসপিটালে, যেমনি সুপ্রিম কোর্ট আমাদের বলেছে যে হসপিটালে এই ব্যবস্থাগুলো করা হবে, কেন শুধু হসপিটাল, কেন একটা কমন মেয়ের জন্য এই ব্যবস্থাগুলো হবে না? এগুলোও তো দরকার আমাদের, তাই না? যদি আজকে কেউ হাউস মেকার বা অন্য কেউ এই ধরনের ঘটনায় আর কি মানে এই ধরনের ঘটনার ভিকটিম হতো, তাহলে কি এই ধরনের বিচারটা আমরা পেতাম? হয়তো এর থেকে অনেক কম বিচার পেতাম। কোনো মেডিকেল কলেজ, কোনো আদার ইনস্টিটিউশন আমাদের জন্য বা সেই হোম মেকার কারোর জন্য বেরোতো না। এই বর্ধমানে কিছুদিন আগে প্রিয়াঙ্কা হাসদা নামে একটি মেয়ের ধর্ষণ হয়েছে, তার সাথে সাথে মেয়েটির গলা কেটে হত্যা করা হয়েছে। হ্যাঁ, দোষীরা অবশ্যই পুলিশি যে হেফাজতে সেখানে আছে, কিন্তু তাদের কি সঠিক বিচার হচ্ছে এটাকে আমরা অ্যাসিওর করতে পারবো? আমার শুধু একটাই বক্তব্য, প্রতিটা ফিল্ডের প্রতিটা মহিলা বা পুরুষ, শুধু একমাত্র মহিলারাই যে এই সমস্ত নির্যাতনের শিকার হয় তা তো না। এখন তো উঠে আসছে ভুড়ি ভুড়ি ছেলে যারা এই ধরনের ফিল্ডে থাকে, তাদেরকেও এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় ইঞ্জিনিয়ারিং কলেজে, সমস্ত জায়গাতে। তাই আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে সমস্ত সবাইকার যেন সেফটি আমরা অ্যাসিওর করতে পারি। শুধুমাত্র শিক্ষক বা ছাত্রছাত্রীরাই নয়, তাদের অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও পা মিলিয়েছেন এই প্রতিবাদ মিছিলে। মিলিত হয়েছি কেন? আমাদের সমাজকে কলুষিত মুক্ত করতে। আজ আমরা যে এত ভয় পাচ্ছি, পুলক একটা কথা বারবার বললো, আজকে যারা বাইরে পড়াশোনা করছে বা ভবিষ্যতে যারা চাকরি বাকরি করবে, শুধু আমি বলবো শুধু ওই ডাক্তারি বা হসপিটাল বা নার্সিং হোমে নয়, সব সেক্টরে, সমস্ত জায়গায় যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা চাকরি করবে, তাদের একটা সিকিউরিটি চাই। তারা যেন মুক্ত মনে নির্দ্বিধায় চাকরিটা করতে পারে, তাদের মধ্যে যেন কোনো ভয় কাজ না করে। আজ বিকেলে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী মিলিতভাবে এই প্রতিবাদ মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুললেন। আজকে আমাদের এই কর্মসূচি ছিল যে আরজিকরে চিকিৎসকের যে মৃত্যু হয়েছে, তার উপর যে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার এবং তারপর তাকে যে খুন করা হয়েছে, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল। সমগ্র মাঝে গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সমস্ত গ্রাম থেকে এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে বিগত আমি আমার জ্ঞানত 32 বছর বয়সে কোনোদিন দেখিনি যে প্রত্যন্ত গ্রামের মা বোনেরা এভাবে বেরিয়ে এসেছে। আজকে কম করে হলো এই মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রায় 500 জন মা বোনেরা এই আজকের এই প্রতিবাদ মিছিলে যুক্ত ছিলেন। এই মিছিলটা করা হয়েছিল মধ্যমগ্রাম বাজারের তেমাতা থেকে আপটু মন্তেশ্বরের দিকে কুয়ারপুকুর রোড পর্যন্ত, এবং মেমারি রোডের দিকে যে আদিনাথ রাইস মিল পর্যন্ত, এবং পরবর্তীকালে গোটা গ্রাম ঘোরার পর মালম্বা রোডে হচ্ছে যে ধান্যখেরুলের মোড় পর্যন্ত, কলবাড়ি মোড় পর্যন্ত এই মিছিলকে প্রশস্ত করা হয়েছিল। মাঝের গ্রাম বাজার থেকে শুরু করে মাঝের গ্রাম পরিক্রমা করে এই মিছিল আবার মাঝের গ্রাম বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভাও করেন উপস্থিত সকলে। তাদের সকলের একটাই দাবি, সঠিক বিচার। মন্তেশ্বর থেকে কমল বড়া রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।